ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হতদরিদ্র ইসরাফিল হোসেন রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করে চলে তার সংসার। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ব্রুনাই যাওয়ার জন্য পার্শ্ববর্তী কোটচাঁদপুরের তালসার গ্রামের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফাকে 4 লাখ টাকা দেন তিনি। কয়েক দফা ঢাকায় নেওয়ার পর পাসপোর্টে দেওয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট। বিমানবন্দরে গিয়ে বিষয়টি টের পেলে পালিয়ে যায় প্রতারক গোলাম মোস্তফা। টাকা 3 ডেটে দেবে বলেছে, 3 ডেটে না দিয়ে 3 ডে যে মাস পুড়ে গিয়েছে, মাস পুড়ে যাওয়ার মধ্যে সে কাউন্সিল হাজির হয়নি, সে পালাতো। ইসরাফিলের মতো ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অন্তত 20 জন মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে গোলাম মোস্তফা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেককে দেয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট। জমি বিক্রি ও ধার দেনা করে টাকা দেওয়া দরিদ্র মানুষগুলো পড়েছেন বিপাকে। টাকা ফেরত চাইলে উল্টো হয়রানি করা হচ্ছে বলেও জানান তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তার বাড়ি যায়, বাড়ি গেলে তার বউ, তার মা বাপ, ভাই ভাগার আমাদের সাথে মনে করেন খারাপ ব্যবহার করে। 1 কোটি টাকা নিয়ে এইভাবে সে বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়ে সিএম মেম্বারের কাছে সই নিয়ে টাকা দেওয়ার কথা কাউন্সিলে ডাকা হয়েছে। যেদিন লাস্ট তারিখ আসলো, জিয়ার তারিখ ফার্স্ট, সেই দিন সে উধাও। এখন সে বাড়িতে পলাতক। 24 তারিখে টাকা দিতে চাইলো, 24 তারিখে আগে সে আবার নিখোঁজ হয়ে গিয়েছে। এদিকে গোলাম মোস্তফার খোঁজ নিতে তার শ্বশুর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। গত 2 মাস ধরে তাদের সঙ্গেও যোগাযোগ বন্ধ বলে দাবি তার স্ত্রী ও স্বজনদের। এই বেটা যে ও মনে করেন গিয়েছেই, ও বেঁচে আছে কি মরে আছে আমি নিজেও জানি না। তার ভাইও জামিনদার ছিল, এখন এই কায়দায় আছে, সে আছে পলাতক কায়দায় রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার আশ্বাস পুলিশের। মোস্তফার বিরুদ্ধে যদি আমাদের থানায় কোনো অভিযোগ প্রদান করে, আমরা অভিযোগ তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব। অভিযুক্ত আদম ব্যবসায়ী গোলাম মোস্তফার বাড়ি কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।